হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম খরচে ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়। এখন আছি আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে এবং আমরা আজকে যাব বেনাপোল এক্সপ্রেসে এবং বেনাপোল এক্সপ্রেসের জন্য ওয়েট করতেছি আমি এবং আমার ফ্রেন্ড। তো আমরা টিকিট করেছিলাম 400 টাকা করে এবং সার্ভিস চার্জ ছিল 20 টাকা এবং আমরা ধীরে ধীরে দর্শনা দিয়ে এগোচ্ছি এবং মাঝে মধ্যে আমাদের ট্রেনটা একটু ব্রেক করতেছিল। এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রায় অনেকখানি জায়গায় ট্রেনটা দাঁড়াইতেছিল। আমাদের ট্রেনটি ছিল বেনাপোল এক্সপ্রেস এবং আমাদের নামিয়ে দেয় দর্শনা হাল্ট স্টেশনে। আনুমানিক 6:30 হবে এবং এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব হইলো গেদে ইমিগ্রেশন। চলেন দেখা যাক। ঢাকা থেকে দর্শনার বর্ডারের দূরত্ব প্রায় 273 কিলোমিটার এবং আমাদের সময় লাগছিল 6 ঘন্টা 30 মিনিট। আমরা অলরেডি চলে আসছি দর্শনা বা ইন্ডিয়ান গেদে ইমিগ্রেশনে। তো এখন এখান থেকে আমরা আমাদের বর্ডারের যাবতীয় কাজ কমপ্লিট করব এবং ইমিগ্রেশন কমপ্লিট করব। যেইটা অ্যারাইভাল ফর্ম পূরণ করতে হয়, এই ফর্মটা আমরা পূরণ করতেছি। আমরা ট্রাভেল ট্যাক্স ঢাকা থেকে দিয়ে গেছিলাম, তো সেহেতু আমাদের কোনো হ্যাসেল হয় নাই ইমিগ্রেশনে এবং আমরা কোনো প্রকার স্পিড মানি দেওয়া ছাড়াই খুব ভালোভাবে ইমিগ্রেশন ক্রস করতে পেরেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁটাতারের বর্ডার, এর এক পাশ ইন্ডিয়া আর এক পাশ বাংলাদেশ। তো আমরা এখন আছি ইন্ডিয়ান সাইডে এবং এখান থেকে আপনার হয়তো বা ভ্যানে করে যেতে হবে। ভ্যানের ভাড়া পার পারসন 30 রুপি এবং বাংলাদেশি 40 টাকা। তো এক ভ্যানের মধ্যে 4 থেকে 5 জন বসা যায়। এসে আমরা একটা ভ্যান নিয়ে নিছি। ইন্ডিয়া ঢুকতে আপনাকে প্রথম চেকিং করা হবে, ব্যাগটা চেক করা হবে। চেক করার পর আপনার সামনে আগলে ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনের পাশেই রেলওয়ে স্টেশন এবং আমাদের হেল্প করেছিল সয়ন দত্ত দাদা। আমরা ডেসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের ট্রেনের ভাড়া ছিল পার পারসন 30 রুপি এবং আমাদের সময় লাগছিল প্রায় 3 ঘন্টার মতো, যার দূরত্ব 131 কিলোমিটার এবং আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। ট্রেন ছাড়ার জন্য ওয়েট করতেছিলাম। অবশেষে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে।
অবশেষে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন এবং আমরা বের হচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে বের হয়ে আমরা বাস নিয়ে চলে যাব হলো কলকাতা নিউ মার্কেট এরিয়া। তো এই দেখছেন আপনারা, এটা হলো শিয়ালদা স্টেশন। এখন আপনাদের খরচের হিসাবটা বলা যাক। আমাদের ঢাকা থেকে দর্শনা পর্যন্ত ট্রেন ভাড়া ছিল 400 টাকা এবং দর্শনা থেকে দর্শনায় ইমিগ্রেশন পর্যন্ত ভাড়া ছিল 30 টাকা, ভ্যানে 30 টাকা পার পারসন এবং আমাদের বর্ডারে ইন্ডিয়ান সাইডে 50 টাকা দেওয়া লাগছে, বাংলাদেশে কোনো টাকা দেওয়া লাগেনি। এবং আমাদের ট্রেন ভাড়া ছিল গেদে থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত 30 রুপি এবং আমরা শিয়ালদা থেকে কলকাতা নিউ মার্কেট আসি 15 রুপি দিয়ে। তো খুব অল্প টাকায় আপনারা ঢাকা থেকে এই রুটে কলকাতা আসতে পারবেন।